সব প্রস্তুতির পরেও মনে হয় না যে কিছু একটা বাকি থেকে গেল। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এই মঞ্চ মাঠ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেতার আসার খবরটি আমরা সবার কাছে পৌঁছে দিতে পারলাম কিনা। আমরা চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যমে সিলেটের আপামর মানুষের কাছে এই খবরটি পৌঁছে দিতে, এবং যে অভূতপূর্ব সাড়া মানুষের মধ্যে প্রতীক্ষা দেখেছি, আমার দৃঢ় বিশ্বাস আগামীকাল স্মরণকালের একটি বৃহত্তম জনসভা অনুষ্ঠিত হবে। কাছে এই খবরটি পৌঁছে দিতে পেরেছি যে তাদের প্রিয় নেতা আগামীকাল সকাল 10টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালের বৃহত্তম জনসভায় বক্তব্য রাখবেন। এটি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি, এবং যে সারা মানুষের দেখেছি, জনাব তারেক রহমান সাহেবের জন্য আপমন মানুষের যে প্রতীক্ষা দেখেছি, আমাদের বিশ্বাস কালকে স্মরণ করার মতো একটি জনসভা অনুষ্ঠিত হবে। ওনার ওনার যে অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স, যে অ্যাপ্রোচ, যেটা আর বিগতের দিনের গত 15-20 বছরের যে অ্যাপ্রোচটা আপনারা দেখেছেন, এই ব্যবধানের কারণ হলো একদিক বিভেদ আর একদিক হলো ঐক্যের রাজনীতি। এটাই পার্থক্য। আপনি সারা দেশকে একত্রিত করে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে হচ্ছে কৃতিত্ব, এটি হচ্ছে সত্যিকার নেতৃত্ব। আর দেশটিকে বিভিন্ন বর্ণে, গোত্রে, বিভিন্ন ব্র্যাকেটের মধ্যে ভাগ করা, এটি হচ্ছে বিভেদের রাজনীতি, যেটি হচ্ছে ধ্বংসের রেসিপি। তো জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু চেয়ারম্যান নন, তিনি এই দেশের আপামর মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। তো সেইভাবেই তিনি সবাইকে একত্রিত করে ঐক্যের বার্তা দিয়ে এই দেশটিকে আগামী দিনে একটি আইনের শাসনের প্রতিষ্ঠিত করার সংগ্রামে, অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠিত করার সংগ্রামে, এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানোর সংগ্রামের নেতৃত্ব দিয়ে চলেছেন। তিনি আজকে রাত্রে আসবেন বিমানযোগে, আর মাজার জিয়ারত করবেন। মানে তার বিভিন্ন কর্মসূচির মধ্যে আছে মাজার জিয়ারত, এবং কালকে অরাজনৈতিক কিছু তরুণদের সাথে তার একটি সাক্ষাৎ হবে। তারপরে তো তিনি জনসভায় আসবেন, বক্তব্য রাখবেন, তারপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রতিমধ্যে ঢাকা সিলেট রোডের কাছাকাছি বিভিন্ন ভেন্যুতে কয়েকটি জনসভা অনুষ্ঠিত হবে।